টানা দ্বিতীয় বছর ব্যালন ডিওরের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। ৫ বার এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ী রোনালদো ২০১৭ সালে শেষবার এটি জিতেছিলেন। সেজন্য কি ব্যালন ডিওর পুরস্কার যারা আয়োজন করেন তাদের উপর CR7 কিছুটা ক্ষিপ্ত? সম্প্রতি রোনালদোর তীর্যক মন্তব্যে এমনটাই মনে হতে পারে। গত ৮ আগস্ট পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর দল আল নাসর। সেদিন সৌদি ক্লাবটির হয়ে হ্যাট্রিক করেন রোনালদো। এই ম্যাচের পর স্পোর্ট টিভি পর্তুগাল পর্তুগিজ যুবরাজের কাছে জানতে চেয়েছিল এবার ব্যালন ডিওর কে জিততে পারেন। এই প্রশ্নের জবাবে ব্যালন ডিওরের আয়োজক ফ্রান্স ফুটবল সাময়িকীকে লক্ষ্যবস্তু বানিয়ে রোনালদো এক কথায় বলেন, এটা আমার কাছে মন গড়া লাগে। অর্থাৎ ব্যালন ডিওরের ওপর নিজের আস্থা হারানোর বিষয়টি বুঝিয়ে দেন ৪০ বছর বয়সী এই ফরওয়ার্ড। ব্যালন ডিওর নিয়ে আস্থাহীনতার কথা এর আগেও বলেছেন ৫ বারের পুরস্কার জয়ী এই তারকা। গত বছর ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতে পুরস্কার ওঠায় অসন্তোষ ও বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি। ফেভারিট হয়েও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র পুরস্কারটি জিততে না পারায় রোনালদো বলেছিলেন, কোনো বিশ্বাসযোগ্যতা নেই, পুরস্কারটি ভিনিসিয়াসের জেতা উচিত ছিল। অনেকবার আমার এটাই মনে হয়েছে এবং রাগ লেগেছে। এবার ব্যালন ডিওরে মনোনয়ন না পেলেও ২০২৪-২৫ মৌসুম কিন্তু খারাপ কাটেনি পর্তুগিজ কিংবদন্তির। ক্লাবের হয়ে ৩৫ গোলের পাশাপাশি দেশের হয়ে করেছেন ৮টি গোল, জিতেছেন নেশনস লিগ শিরোপা। এদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তার এক সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী ও ৮ বার ব্যালন ডিওর জয়ী লিওনেল মেসিও এবার মনোনীতদের তালিকায় দ্বিতীয়বারের মতো ঠাঁই পাননি। তবে মেসির পক্ষ থেকে এই নিয়ে এখনও কিছু শোনা যায়নি।